আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন আজকে আমাদের গন্তব্যস্থান হচ্ছে পানাম সিটি। তো পানাম সিটির উদ্দেশ্যে আজকে রওনা হয়ে গিয়েছি। আমার বাসা থেকে আমি রওনা হয়েছিলাম 11:30টার সময়, আর এখানে পৌঁছাতে আমার 12:30টার মতো সময় লেগেছে। প্রায় 1 ঘন্টা সময় আমি বাইক চালিয়ে পানাম সিটিতে গিয়ে পৌঁছাই। আর এখানে যাওয়ার মূল উদ্দেশ্য ছিল হচ্ছে পানাম সিটির বিল্ডিংগুলো বা পানাম সিটিটা আজকে ঘুরে দেখার জন্য। আর আপনাদের সুবিধার্থে আমি আরও একটি বিষয় জানিয়ে দিতে চাচ্ছি যে পানাম সিটি সপ্তাহে 7 দিন খোলা থাকে না। এখানে 2 দিন অফ ডে, যেমন হচ্ছে রবিবার সম্পূর্ণ ডে অফ, আর সোমবারে দুপুর 2টার পরে পানাম সিটির এরিয়া খোলা হয়ে থাকে। আর ভুলবশত আজকে সোমবার, যার জন্য আমরাও আজকে অপেক্ষা করেছিলাম। অপেক্ষা করতে হয়েছে 2টা পর্যন্ত, আর 2টা পর্যন্ত অপেক্ষা করেছি। এর মধ্যে আমরা পানাম সিটি এরিয়ার বাইরে একটি বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংটি ঘুরে দেখছিলাম এবং এর পিছনে বসার কিছু জায়গা রয়েছে, মাঠের মতো রয়েছে, এই এরিয়াগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আর যেহেতু দেখছেন ওয়েদার আজকে মেঘলা, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে, আর এর জন্য আমরা একটি ছাউনির নিচে অবস্থান করতেছি। এখনও পানাম সিটির এরিয়া খুলে হয়নি, টিকিট বিক্রি করা শুরু করেনি, যেহেতু এখনও 2টা বাজেনি, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আর এখানে দর্শনার্থীরা আসা শুরু করে দিয়েছে। 2টা বাজার পরে আমি টিকিট কিনলাম, আর এই যে ঢুকে যাচ্ছি পানাম সিটির মধ্যে। পানাম সিটিতে ঢোকার পরেই দেখবেন হচ্ছে পানাম সিটির অফিস, যেটা অফিস বিল্ডিংটি, এবং হচ্ছে বামে রয়েছে টিকিটের যে বিল্ডিং ঘর, সেই বিল্ডিংটি। তো আমরা দেখছিলাম খুবই নিখুঁতভাবে কাজ করা পানাম সিটির বিল্ডিংগুলো, প্রায় অনেক বছর প্রাচীন। এটা একটি নগরী ছিল, আর এই নগরীটা গড়ে উঠেছিল অনেক পূর্বে, যখন যতটুকু সম্ভাবনা এখানে সোনারগাঁয়ের রাজধানী ছিল, তখনই এই নগরীটি গড়ে ওঠে। আর এখানে বসবাস করত বিভিন্ন বড় বড় ব্যবসায়ী হিন্দু পরিবারগুলো। তো তারাই বসবাসের জন্য এই অট্টালিকাগুলো বা এই বিল্ডিংগুলো তৈরি করেছিল। আর কালের বিবর্তনে এই বিল্ডিংগুলো রয়ে গেছে এখনও, যেহেতু বিল্ডিংগুলোকে ওইভাবে সংরক্ষণ করা হয়নি অনেকটা বছর, তার জন্য অনেকগুলো বিল্ডিংয়েরই ছাদ ধসে পড়ে গিয়েছে। আর এখন রয়েছে হচ্ছে পানাম সিটির মাঝখানের যেই রাস্তাটি রয়েছে, পানাম নগরীর মাঝখান দিয়ে একটি রাস্তা গিয়েছে, সেই রাস্তাটিতে রাস্তার ডান এবং বাম 2 পাশ জুড়েই রয়েছে বিভিন্ন অট্টালিকা। আর এগুলোতেই বসবাস করতো আগে মানুষজন, আর এখন এগুলো রয়েছে হচ্ছে প্রাচীন নিদর্শন রূপে। পানাম নগরীর এই আরেকটি বিল্ডিং, যেই বিল্ডিংটি সংস্কারের কাজ করা হয়েছিল মনে করি। তো এই বিল্ডিংয়ের যেই নকশাগুলো রয়েছে অনেকটাই এখনও রয়ে গিয়েছে, যেমন দেখতে পাচ্ছেন উপরে চিলেকোঠা ঘরটি অনেক সুন্দরভাবে এখনও রয়ে গিয়েছে, যা বলার বাইরে। এখনও পূর্বে যেরকম ছিল ওই রকমই দেখা যাচ্ছে। আর এই যে ভিতরটা দেখছেন, ভিতরটাও খুব নিখুঁতভাবে কাজ করা ছিল, দেখে বোঝা যাচ্ছে যা। আর আজকে আমার সাথে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে আমার কাজিন দীপু। তো ও আর আমি চলে এসেছিলাম পানাম নগরীটা ঘুরে দেখার জন্য। ওর মধ্যেও রয়েছে হচ্ছে এই প্রাচীন নিদর্শন দেখার কৌতূহল, যার জন্য আজকের ভ্রমণ সঙ্গী আমার দীপু। তো 2 ভাই মিলে অনেক কিছুই দেখছিলাম, আর চেষ্টা করছিলাম প্রতিটা বিল্ডিংয়ের ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর জন্য। তো যেই সকল বিল্ডিংগুলোর মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছিলাম, সেই বিল্ডিংয়ের ভিতরটা বাহিরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর এটা হচ্ছে বিল্ডিংটির উপরে একটি সিলিংয়ের ডিজাইনটি আপনি দেখছেন কতটা সুন্দরভাবে নিখুঁতভাবে তারা করেছিল। তো এই আরেকটি দোতলা বিল্ডিং। তো এতটা প্রাচীনকালে তারা 2 তলা বিল্ডিংগুলো করেছে কতটা সুন্দরভাবে, কিন্তু এখনও পর্যন্ত টিকে আছে, এটাই হচ্ছে কল্পনার বাইরে। বিল্ডিং নাম্বারটি হচ্ছে 39। তো এই যে নিখুঁত করে কাজগুলো করেছে, মানে আপনি দেখলেই হারিয়ে যাবেন, এতটা সুন্দর। এই পানাম নগরীর মাঝখানের রাস্তা হচ্ছে এটি, আর অনেক বিল্ডিং রয়েছে, অনেক প্রাচীন নিদর্শন। একটি নগরী, সাধারণ কথা হচ্ছে একটি নগরীর মধ্যে যা যা থাকা প্রয়োজন এই অঞ্চলটির মধ্যে তাই রয়েছে। আর ততটা বড় না, কিন্তু আবার ছোটও না, প্রায় 500 মিটারের একটি এরিয়া। আর এই এরিয়াটির মধ্যে প্রায় 59টি না জানি 60টির মতো বিল্ডিং রয়েছে। আমি যতটুকু পেরেছি আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করেছি। এখন রয়েছে আরও একটি অট্টালিকার পিছন দিকটায়। তো দেখতে পাচ্ছেন অট্টালিকাগুলো কত বড় বড় ছিল, তারা কতটা শৌখিনভাবে তাদের বিল্ডিংগুলো তৈরি করেছিল। বর্তমান যুগে এই কারুকাজগুলো পাওয়া খুবই টাফ, আর এরকম কারিগর খুঁজে পাওয়াটাও টাফ, যে তারা এত সুন্দরভাবে বা নিখুঁতভাবে এরকম কাজগুলো করে দিবে। এই আরেকটি এরিয়া, এখানে একটি খোলা মাঠ রয়েছে, মাঠের সাথে প্রায় 4টি বিল্ডিং রয়েছে।
এইখানে এরকমও বিল্ডিং রয়েছে যেগুলো হচ্ছে আপনার 2 রুমের বিল্ডিং, কিন্তু সেগুলো বিল্ডিং জাস্ট 2টা রুম প্লাস ছাদে ওঠার মতো একটি সিঁড়ি রয়েছে, ইটের তৈরি দালান। তো এরকমই। আর এমনও বিল্ডিং রয়েছে যেগুলো হচ্ছে বিশাল বিশাল বিল্ডিং, প্রায় 20 থেকে 30টি রুম রয়েছে একটি বিল্ডিংয়ের মধ্যে। বিল্ডিংগুলো 2 তালা 3 তালা। অসাধারণ একটি বিষয়, এই নগরীটা দেখার মতো। তো ঢাকার আশেপাশে যারা আছেন তারা খুব সহজেই চলে যেতে পারেন এই নগরী দেখার জন্যে। সবচাইতে মজার ও আশ্চর্যজনক বিষয় হচ্ছে যে এই অনেকগুলো বিল্ডিংই এই পানাম নগরের মধ্যে এখনও অক্ষত রয়েছে, তাদের কারুকাজগুলো অক্ষত রয়েছে, তারা অক্ষতভাবে দাঁড়িয়ে রয়েছে। দেখে আপনার মনে হবে যে এই বিল্ডিংগুলো বেশি দিন না, 20, 25, 30, 50 বছর আগের বা আমাদের যুদ্ধের সময়ের বিল্ডিং হতে পারে, এরকম মনে হবে, কিন্তু বিল্ডিংগুলো অনেক প্রাচীন। তো এই নগরী থেকে আপনারা খুব সহজেই ঘুরে আসতে পারেন। অসাধারণ একটি নগরী, আপনার খারাপ মুডও ভালো করে দিবে, বা বলতে পারেন ঢাকার আশেপাশে যদি কোনো সুন্দর দর্শনীয় স্থান হয়, আমার মতে পানাম নগরীটাই বেস্ট। তো যারা আমার চ্যানেলের ভিডিও আজকে নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ফলো করে রাখবেন, আর অন্যদের মাঝে শেয়ার করে আপনারা ছড়িয়ে দিতে পারেন। যারা দেখেনি তাদেরকে দেখার সুযোগ করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। আর সত্যি কথা বলতে পানাম নগরী অনেক সুন্দর, আপনারা সহজেই ঘুরে আসতে পারেন এই পানাম নগরী থেকে।